বন্ধুরা আজ সরস্বতী ঠাকুর বানানোর 4 নম্বর দিন। এই 4 নম্বর দিনে আগের দিন যে আমি বাঁশগুলো ফাটিয়ে ফ্রেমটি তৈরি করতে বসেছিলাম, এই ফ্রেমের নিচের অংশটি তো আমি খুব তাড়াতাড়ি তৈরি করেছিলাম, কিন্তু ওর ওপরের পার্টটি তৈরি করতে গিয়ে আমাকে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। একে তো এই বাঁশগুলো কাঁচা থাকার কারণে প্রথমে আমি পেরেকটা মারতে গিয়ে বাঁশগুলো ফেটে যাওয়ার কারণে ঠিকঠাক টাইটই নিচ্ছিল না। পরে দড়ি কেটে এগুলোকে এক এক করে ভালো করে টাইট করে বেঁধে দেই। এছাড়া জীবনে সেকেন্ড টাইম ঠাকুর বানানোর জন্য আমি তো একটু নার্ভাসই ছিলাম। তার থেকে বড় কথা, নতুন কিছু করতে গেলে একটু তো সমস্যার সম্মুখীন হতেই হবে। যাই হোক, কোনো রকম আমি তো ফ্রেমটি বাঁধা কমপ্লিট করে ফেলি। এরপর খড়ের কাজটি করার জন্য খড়গুলিকে ঝেড়ে নেওয়ার পর আমি তো ঠাকুরটি তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নেই। আমি তো প্রথমে ঠাকুরের পাটিই বাঁধা শুরু করে দিই, কারণ বড় কিছু করতে হলে ভগবানের পায়ের স্পর্শ নিয়ে নিতে হয়, সেই কারণে প্রথমে পাটি বেঁধে নেই। এছাড়া আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এই কাজটি কখনোই কমপ্লিট করতে পারবো না, তাই এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন।